লিডা ওঠো সোনা, স্কুলে যেতে হবে। মামা স্কুলে যাবে তো? চলো। মামা এখন স্কুলে যাবে। গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং, গুড নাইট। গুড মর্নিং, সবাই কেমন আছো? তো দেখতেই পারলে মেয়েকে ঘুম থেকে তুলে রেডি করিয়ে আমি স্কুলে দিতে যাচ্ছিলাম। দিয়ে স্কুলে দিয়ে এসে ওকে বাড়িতে এসে সমস্ত বাসি কাজ যেগুলো ছিল সেগুলো সব সেরে নিচ্ছিলাম। আর আজকে ছিল ঘর পরিষ্কার, মানে ঘর ঝাড়াঝাড়ির দিনকে আজকে ছিল। ঘরগুলোকে পরিষ্কার করতে হতো। আসলে রাস্তার ধারে বাড়ি তো, ওই জন্য ধুলো না, প্রচণ্ড ধুলো জমে, তো সেই জন্যই আর কি। তো কাজের মাঝে না ভীষণ খিদে পেয়ে গেছিলো, তো হাজবেন্ডের জন্য খাবার করে আর আমার জন্য খাবার করে নিয়ে গেছিলাম একদম 3 তলায়। তো দেখো আমি আজকে ওটস নিয়ে নিয়েছিলাম, দুধ, ওটস আর একটা আম কেটে নিয়েছিলাম। খেতে কিন্তু দারুণ লাগে আমার এটা। তো তারপরে 3 তলার ঘরটা পরিষ্কার করছিলাম, ঝুল ঝাড়ছিলাম। যেহেতু চারিদিক কাচের জানলা তোমাদের বলেছি, তো সেহেতু না প্রচণ্ড ধুলো মানে ঘরে ঢুকে, তো সেই কারণে আর কি কদিন পর পরই পরিষ্কার করতে হয়। ব্যাস, ঘরের এবার সমস্ত সব ধুলো পরিষ্কার করে ঘর মুছে ক্লিন করে এবার বিছানার চাদরটা আমি পেতে নিলাম। তো তারপরে স্নান করে মেয়েকে, যেহেতু মেয়ের আনার সময় হয়ে গিয়েছিল, ওই জন্য মেয়েকে আনতে চলে গেছিলাম স্কুলে। এই শোন টাকা, বেস্ট ফ্রেন্ডের কিন্তু আজকে বার্থডে, কিন্তু উইশ করেছিস তো? আর আমি যদি কালকে না রাগ হই, দেখো তো রিয়ানকে কি করি। তোমাদের তো সব রাগ হয়ে যাচ্ছে সবার। হ্যাঁ, তোরাই বেশি জ্বালাস, ও একা মধ্যখানে ফাঁকা পড়ে গেছে তোদের মাঝে। চলো চলো টাটা। পেছনে ওই ছেলেটা গ্রিন কালারের টি শার্ট পরে আছে, ওরই আজকে বার্থডে ছিল। ওটাই হচ্ছে লিডার বেস্ট ফ্রেন্ড রিয়ান। কিরম করে কি বললে বলো তো? বাড়িতে এসে ঠাম্মা দাদুকে সবাইকে দেখানো হয়ে গেল যে ও আজকে গিফটে কি কি পেয়েছে। তো তারপরেই দুপুরে খাওয়া দাওয়া সেরেও একটু দুপুরবেলায় ঘুমিয়ে পড়েছিল। কি বলো? শুশুরি এই চটকাবো একটু, আমি একটু চটকাবো তো মেয়েকে। একটু পরে চটকাবো, এখন চটকাবো না মেয়েকে। কখন চটকাবো তাহলে? হ্যাঁ দেখো লিডা আজকে স্কুলে গিয়েছিল, এই গিফটগুলো পেয়েছে। মাম্মা কার বার্থডে ছিল আজকে? আমি রিয়ানকে বলেছি হ্যাপি বার্থডে রিয়ান, হ্যাপি বার্থডে রিয়ান, হ্যাপি বার্থডে রিয়ান, হ্যাপি বার্থডে রিয়ান। আমি বলেছো? হ্যাঁ। বাহ, আর কেক খেয়েছো? কেক কেটেছিলে? আমি এটা দিয়েছে তোমাকে রিয়ান? পুচকি পাড়া, পুরো তোমার মতন। আর রিয়ান কি তোমার বেস্ট ফ্রেন্ড? হ্যাঁ। কত কালার, কত হয়ে গেল দেখো।
দেখো কত কালার বক্স হয়ে গেল। কটা হলো কাউন্ট করো তো। তারপরে আছে তো ওদিকে। কোনটা বেশি নিতে চাইছো বলো, এটা নাকি এটা? মামা মামা এটা বাবা কিনে দিয়েছে, এটা খুলে নিই। ওটা নেবে? হ্যাঁ আচ্ছা দিচ্ছি ওটা। ঠিক আছে। এটা ভালো লাগবে না। আমি যখন আসবে তখন আমি এটা খুলবো। আচ্ছা তার আগে না। আচ্ছা ঠিক আছে। এটা নতুন। আচ্ছা এটা খুলে দাও তো। আচ্ছা দিচ্ছি। দেখো এই ওয়াটার কালারটা কি সুন্দর দেখতে লাগছে না? ছোটবেলায় কালো যদি এরকম ওয়াটার কালার পাশে থাকতো বা দেখতাম, স্কুলে হোক কি প্রাইভেটে হোক যেখানেই হোক, হা করে তাকিয়ে থাকতাম এক দৃষ্টিতে, আর ভাবতাম এটা যদি আমি পেতাম, এইটা দিয়ে কত কিছুই না আমি এঁকে ফেলতাম। তো কি ভালো লাগছে দেখতে। তো তারপরে এই তো সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিতে চলে এলাম ছাদে। তো এসে দেখছি আকাশটা কি সুন্দর, তো একটু ভিডিও করলাম। আর এই তো তারপরে সন্ধ্যা দেওয়া হয়ে গেলে আমি নিচে চলে এলাম তরকারি করতে। তো আজকে রুটি খাবে বলেছিল রাতের বেলায় ও, তো সেই কারণে বলেছিল আলু কুমড়োর তরকারি একটা হয় না, ওই আলু কুমড়োর ছক্কা যেটা বলে, ওই আলু কুমড়োর তরকারি ছোলা বাদাম দিয়ে করেছিলাম। আর তার সঙ্গে ছিল চিলি পনির। তো সেইগুলোরই প্রিপারেশন করছিলাম আর কি। তো তার মাঝে লিটার বাবা একবার বাড়িতে এসেছিল, তো এসে আমাকে বলছে দাও তুমি এক হাত দিয়ে ভিডিও করো আর রান্না করো, আমি তোমাকে কিছুটা ভিডিও করে দিচ্ছি। তো এই ভিডিওটা ও করে দিচ্ছিল। আর পাশে মেয়ে কালার করছিল। ও বাটি 4-5খানা বাটি নিয়েছে, বাটিতে সমস্ত রকমের জল গুলছে আর ও কালার করছে পাশে। এত বাটি নিয়েও হয়নি, আবার একটা টুক করে বাটি নিয়ে চলে গেল আমার পাশ থেকে। দিয়ে সে দেখো কত বাটি কত কালার গুলেছে আর ছবি আঁকছে ও কালার দিয়ে। তো এই তো আলু কুমড়োর তরকারি রান্না করছিলাম, আর আদা আর কাঁচা লঙ্কা আর জিরে পেস্ট করে ওটা ঢেলে দিয়েছিলাম ওর মধ্যে, আর ছোলা বাদাম ভেজানো ছিল সেটা দিয়েছিলাম। এরকম করে কিন্তু রুটি হোক, পরোটা হোক, লুচি হোক, এর সঙ্গে দারুণ লাগে কিন্তু খেতে। আর ওই তো গরম মশলা আর একটু আটা ছড়িয়ে নামিয়ে দিয়েছিলাম। তো আমার আলু কুমড়ো তরকারিটা রেডি হয়ে গিয়েছিল। দিয়ে তারপরে আমি চিলি পনিরটা করে নিয়েছিলাম। এটা কে? এটা তো বেবি। বেবি নিয়ে পড়তে বসেছো? হ্যাঁ বেবিকে পড়াবে আর তুমি পড়বে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তাহলে দুষ্টুমি করবে না তো? গুড গার্ল হয়ে পড়ে নেবে? আচ্ছা ঠিক আছে। আজ বেবি কোলে নিয়ে বেবিকে পড়াবে আর তুমি পড়বে, তাই তো? হ্যাঁ দিয়ে পনির খেয়ে রুটি দিয়ে পনির খাবে, দিয়ে ঘুমিয়ে পড়বে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো এই তো পড়ানো হয়ে গেলে নিচে নেমে মেয়েকে পনির দিয়ে আর রুটি খাইয়ে দিলাম। আলু কুমড়োর তরকারিটাও তখন নেবে না, কারণ চিলি পনির ছিল, তাহলে আর ওর অন্য কোনো তরকারি লাগে না। তো এই তো ওকে খাইয়ে নিচ্ছিলাম আর ও টিভি দেখে খাচ্ছিল। তো আজকের ব্লগটা এইটুকুই। আজকের ব্লগটা কেমন হলো সবাই অবশ্যই কিন্তু জানিও।